তিস্তা সেতুর ওপর বাইক পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হলো 3 জনের। দুজনকে সেতুর ওপর থেকে উদ্ধার করা গেলেও একজনের খোঁজ মিলছিল না। অবশেষে ভোরের আলো ফুটতেই দেখা গেল তিস্তার জলে পড়ে রয়েছে যুবকের দেহ। শুক্রবার রাতের ঘটনায় 3 জনেরই মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল শহর জলপাইগুড়ি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত 11টার সময় জলপাইগুড়ি বালাপাড়া লাগোয়া তিস্তা সেতুর ওপর এই অঘটন ঘটে। জানা যায়, রাস্তার একদিক থেকে বাইকে করে 3 জন আসছিলেন। সেই সময় দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের অভিঘাত কতটা তীব্র ছিল তা বাইকের ছবি দেখলেই বোঝা যায়। একেবারে বাইক থেকে ছিটকে পড়েন 3 জনই। একজন তো নদীতেই ছিটকে পড়েন। এই ঘটনার খবর পেয়েই প্রথমে সেখানে পৌঁছায় পুলিশ। দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেলে পাঠালে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ঘটনার পর থেকে আরও এক বাইক আরোহী কোনো খোঁজ মিলছিল না। আশেপাশে চলছিল খোঁজ। শনিবার সকালে ভোরের আলো ফুটতেই তিস্তা সেতুর নিচে দেখা যায় ওই যুবকের দেহ ফেঁসে রয়েছে। পুলিশের দাবি, অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে দুর্ঘটনার পরে একেবারে ব্রিজের ওপর থেকে ছিটকে পড়ে দেহ। জানা গেল, মৃত 3 জনই জলপাইগুড়ি স্থানীয় এলাকার বাসিন্দা। এই ঘটনায় মারাত্মক শোকের আবহ এলাকায়। ওই কালকে যে রাত্রেবেলা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই গাড়ি বোধহয় ব্রিজের জোরে ধাক্কা মেরে নিচে পড়ে গেছে। কালকে রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্রিজের উপরে, সেখান থেকে শুনলাম 2 জন মারা গেছে, একজনের খোঁজ ছিল না। এখন সকালবেলা দেখি এখন এই বডি সেই বডি কিনা। খবর পাইছি, পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। এদিক ওদিক খোঁজা হয়েছিল, পাওয়া যায়নি। আর এখন পাড়ার থেকে খবর পাইলাম যে একজনকে পাওয়া গেছে। আসলাম এখন আমরা সবাই দেখলাম। এটা আমাদের বাড়ির পাশে দাদা, বাপ্পা বর্মন। অনলাইনে কাজ করতো আগে, বিয়ে করছে, একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে। আমি এদিকে গাড়ি নিয়ে যাচ্ছি, আমার মারুতি ভ্যান নিয়ে। আমার গাড়ি 5টা গাড়ি জায়গায়, এই গাড়ির সাথে ওই বাইকে ওভারটেক করতে গিয়ে এই সামনে মানে ইসে হয়ে যায় আর কি। মানে ওর স্পিডে ছিল, ব্রেক করে তারপরে এই গাড়ি মেরে দিয়ে একদম এই গাড়িতে একদম স্টিয়ারিং খুলে একদম চেপে যায় ওইদিকে। তারপর বাইকটা ছিটকে পড়ে। আমার পিছনে মেরেছিল? পিছনে মানে না, সামনে মারছিল এই গাড়ি। হ্যাঁ, বাইকটা স্লো করছিল সামনে গিয়ে। মানে ওটা তো ড্রিঙ্ক অবস্থায় ছিল মনে হয়, আশা করি। ঠিক আছে, মানে এই গাড়িটা তাহলে বাইকটার পিছনে মারে? বাইকটা পিছনে মারে, হ্যাঁ বাইকটা পিছনে। তারপর আমরা ছিটকে পড়ে এদিকে, গাড়িটা স্টিয়ারিং লক হয়ে এই যে স্টিয়ারিং হয়ে এদিকে পড়ে যায়। কজন ছিল বাইকের মধ্যে? 2 জন ছিল। তারা কেমন রয়েছে? তারা অজ্ঞান অবস্থায় ছিল, মানে পরিস্থিতি ঠিক ভালো না আর কি। তিস্তা সেতুর ওপর বাইক পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হলো 3 জনের। দুজনকে সেতুর ওপর থেকে উদ্ধার করা গেলেও একজনের খোঁজ মিলছিল না। অবশেষে ভোরের আলো ফুটতেই দেখা গেল তিস্তার জলে পড়ে রয়েছে যুবকের দেহ। শুক্রবার রাতের ঘটনায় 3 জনেরই মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল শহর জলপাইগুড়ি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত 11টার সময় জলপাইগুড়ি বালাপাড়া লাগোয়া তিস্তা সেতুর ওপর এই অঘটন ঘটে।